ছোলা খেতে কার না ভালো লাগে, আর যাদের ভালো লাগে না এইভাবে তৈরি করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব একদম আনকমনভাবে তৈরি ছোলা বুটের রেসিপি। এটা খুবই সহজ, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি মজাদার ছোলাটা তৈরি করে নিতে পারেন। 300 ফিট পূর্বাঞ্চলের হাঁসের মাংস রান্না অফেল। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলের সবাইকে স্বাগতম। আজকে রান্না করবে হাঁসের মাংস, তাও এটা আবার লাকড়ির চুলায়। আর A to Z সম্পূর্ণ দেখবেন, তাহলে একদম পারফেক্ট টেস্ট পাবে, হাঁসের মাংসটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাই ঘরকন্যা চ্যানেলে। চলে গেলাম বিয়ে বাড়িতে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে প্রোগ্রাম হয়েছে আর কি। তো এটা হচ্ছে বিয়ে বাড়ির সকালে। এখানে বাকি যে খিচুড়িগুলো ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছে একটা পাতিলে। সবারই অলরেডি খাওয়া হয়ে গেছে। এগুলো মনে হয় কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি ডাকলার কাছে যাব না, বাড়িতে গেলে এমনটা কি হয়। কি ভাবছেন চিকেন শিক কাবাব? একদমই না, এটা হচ্ছে আলুর তৈরি কাটলেট। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি নিয়ে আসলাম একদম সিম্পলভাবে আলুর তৈরি কাটলেট রেসিপি। আর এটা একবার বানিয়ে খেলে ইনশাল্লাহ বারবার খেতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটা নিয়ে আসলাম টমেটো সস রেসিপি। এটা হচ্ছে হট টমেটো সস। আমি এটা নাগা দিয়ে তৈরি করব। অসম্ভব মজার হয়ে থাকে, একদম দোকানের স্বাদকেও হার মানাবে, 100% গ্যারান্টি দিয়ে বলছে। আর প্রথমবার দেখি এটা তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে, ভেজালবিহীন টমেটো সস রেসিপি। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন আজকের রেসিপিটা কী হতে চলেছে। হ্যাঁ, আজকে তৈরি করব মজাদার কুলি পিঠার রেসিপি। এটা আমাদের অঞ্চলে কুলি পিঠা বলে থাকি, আবার অনেকেই আছে এটা পুলি পিঠা বলে। আচ্ছা, তো আপনাদের এইখানে কে কী পিঠা নামে এটা চিনেন অবশ্যই কমেন্টে বলবেন। আর এটা খেতে কি বলবো, অনেক অনেক মজার হয়ে থাকে। যারা মিষ্টি পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ওয়াও, এই আলুর দমটা এক কথায় অসাধারণ লেভেলের। এটা যে কতটা মজার হয়ে থাকে একবার ট্রাই করলেই বুঝে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে নিয়ে আসলাম কিভাবে কাঁচা হলুদ আপনারা শুকিয়ে এটা গুঁড়ো করে নেবেন। আর এখানে আমি কিছু অংশ আবার বেটেও নিয়েছি। A to Z সব কিছুই শেয়ার করব। আর এই প্রসেসগুলো খুবই সহজ, একদম খুব সহজভাবেই এভাবে হলুদের গুঁড়াগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে এই নকশি পিঠা। হ্যাঁ, আমাদের অঞ্চলে এই পিঠাগুলো প্রতিটা ঘরে ঘরে পাওয়া যায়, এই নকশি পিঠা। আর এই নকশি পিঠা খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে A to Z একদম নকশি পিঠার কিভাবে তৈরি করে তাই আপনাদের মাঝে শেয়ার করব। আর খুবই মচমচো হয়ে থাকে, একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন কি রান্না হতে চলছে। হ্যাঁ, আজকে তৈরি করব মজাদার হাঁসের মাংস রান্না। আর এটা মাটির চুলায় রান্না করাতে আরও যে কত বেশি মজার হয়েছে বলে বোঝাতে পারবো না। তো শীতের সিজনে গিয়েছিলাম বাবার বাড়িতে বেড়াতে, তো সেখানে 3 বোন মিলে পিকনিকের এক আয়োজন করা হয়েছে। তো সেখানেই আর কি হাঁসের মাংস দিয়ে চিতই পিঠার একটা পিকনিক আইটেম করা হয়েছে। আর আসসালামু আলাইকুম, আজকে একটা রেসিপি তৈরি করব, একদম আনকমন একটা রেসিপি। আর খেতে কি বলবো, অসাধারণ লেভেলের। তো সেটা হচ্ছে কি, এই হচ্ছে কেচকি মাছ, আমাদের অঞ্চলে আর কি বলে এটা কেচকির কুড়া। তো যাই হোক, আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এটা মেখে বসাবো। আর কি কি দিয়ে বসাই দেখতে থাকুন, এতটা মজার হয়ে থাকে এই মাছটা। এভাবে রান্না করবেন, অনেক অনেক ভালো লাগবে। এই তো আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এই তো আমার রান্না রেডি, দেখেন কালারটাই কত সুন্দর আসছে। তো
তো এটা কিন্তু খেতে অনেক অনেক মজার হয়ে থাকে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের আমেজ পড়ে গেছে, আর এই শীতে পিঠা না বানালে কি হয়, তাও আবার গরম গরম ভাপা পিঠা। নর্মাল যে কোনো পিঠা না, শাহি ভাপা পিঠা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এটা যে কতটা মজার হয়ে থাকে একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আজ তৈরি করব স্পাইসি চিলি গার্লিক নুডলস রেসিপি। আসসালামু আলাইকুম, আজকে রান্না করব নতুন আলুর দম রান্নার রেসিপি। তো এই নতুন আলুগুলো একদম ছোট সাইজের আলুগুলো নিতে হবে, একদম দেখুন ছোট ছোট সাইজ। তো এখন এগুলো ভালো করে ধুয়ে এটা সিদ্ধতে বসিয়ে দিব, কারণ এখানে অনেক কিন্তু বালি আছে। তো ভালো করে ধুয়ে এটা সিদ্ধ করে নিতে হবে।